আজ তো রবিবার, রবিবারের বিকেলটা আমি যেহেতু বাড়ি থাকি তাই সন্ধেটাও আমি দিই। সন্ধে দিতে না আমার ভীষণ ভালো লাগে। এই যে ধূপের গন্ধে চারিদিকে একটা পজিটিভিটি তৈরি হয়, আমার ভীষণ পছন্দের এটা। আজকে আমি বানিয়েছিলাম ইয়াকনি পোলাও। এটা না বিরিয়ানির থেকেও বেশি ভালো হয় খেতে, আমার বাড়ির লোক বলে। শাশুড়ি মা না বিরিয়ানির গন্ধটা একদম সহ্য করতে পারে না, তাই খায়ও না। কিন্তু এইভাবে যদি আমি বানিয়ে দিই, খুব ভালোবেসে খায়। তার আগে দেখো, এই যে ঘিয়ের কৌটোটা, এটা আমার বাবা ত্রিপুরা থেকে পাঠিয়েছে, মহিষের দুধের ঘি। বাবা এরকম ছোটোখাটো জিনিস আমাকে ত্রিপুরা থেকে পাঠায় জানো। মাংসটাকে আগে ম্যারিনেট করে রেখে দেবে 2-3 ঘন্টা, তারপর তেলের মধ্যে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবে। পেঁয়াজটা বেশি লাল করে ভাজবে না, কারণ এই যে রেসিপিটা, এটা না পুরো সাদা হবে। এরপর গোটা আদা, রসুন, লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে নেবে। তারপর যে পরিমাণ চাল নিয়েছো তার ডবল জল এতে দিয়ে দেবে এবং ফুটতে দেবে। ফুটে আসার পর এই যে এটা হলো একটা ছোট্ট ট্রিক্স, একটু ভিনিগার নিয়ে ওপরে ছড়িয়ে দেবে। দেখো কেমন ফেনার মতন চারিদিকে উঠে এসেছে। এগুলো বেসিক্যালি নোংরা, এগুলো তোমরা আস্তে আস্তে সবটা ফেলে দেবে। ইয়াকনি পোলাও বেসিক্যালি কাশ্মীরের একটা রেসিপি। আর এই যে পোলাওটা, এটা একদম সাদা হয়। আর এই যে প্রসেসটা আমি বললাম, এটা করলে পুরোটা সাদা হয়। এরপর জলটা একদিকে করে মাংসগুলোকে আলাদা করে নেবে। তারপর কড়াইতে আবার ঘি দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, সাজিরে ফোড়ন দিয়ে মাংসগুলো একটু ভেজে নেবে। খুব বেশি ভাজবে না, তাহলে না একটু শক্ত শক্ত হয়ে যায়। তারপর সেই জলটা এর মধ্যে অ্যাড করে আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দেবে। এই সময় তোমরা একটু নুনটা চেক করে নিও। আমি একটু মিষ্টিও অ্যাড করি, খেতে স্বাদ হয়। এটা আমাকে শাশুড়ি মাই শিখিয়েছে। আসলে উনি সব রান্নাতেই একটু মিষ্টি দেয়, আর আমি নিজেও দেখেছি মিষ্টি দিলে না রান্নার স্বাদটা একটু অন্যরকমই হয়, খারাপ লাগে না খেতে। ফুটে ওঠার পর এরম একটা কাপড় নিয়ে তোমরা 4-5টা ঢেকে তার উপর ঢাকনা দিয়ে দেবে। এটা কেন করলাম বলো তো? এই যে স্টিমটা ওঠে, এটা যদি কড়াইয়ের মধ্যেই থেকে যায় তাহলে না চালগুলো গলে গলে যায়। কিন্তু এই কাপড়টা দিলে, এই কাপড়টা সেই এক্সট্রা জলগুলোকে টেনে নেয় আর ভাতগুলো ঝরঝরে থাকে। আমি যখন রান্না করি, আমার ছেলে মেয়ে দুজনেই আমার পাশে ঘুরঘুর করে। আমার ছেলের তো রান্নাঘরের এইসব কাজে ভীষণ ইন্টারেস্ট, আর আমি ওকে না সব কাজে ইনভলভও করি জানো। এই হয়ে গেল আমার পোলাও। তোমরা এর সাথে রায়তাও নিতে পারো, কিন্তু আমার বাড়িতে সবাই শুধু শুধু খেতেই ভালোবাসে। এরপর খাওয়া দাওয়া শেষে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। শীতের রাতে আমরা এরকম প্রায় বেরোই জানো তো, শীতটাকে ফিল করার জন্য। দেখো আমার রোদ্দুর আবার ঘুমিয়েও পড়েছে। তোমরা খুব ভালো থেকো।